পড়ে গেছে এর লেগা সে আমি এত টাকার মালিক। জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। তুমি কিছু দিয়ে যেতে পারলে কিছু না। আব্বা এসব কেন বলতেছেন? কি বলতেছেন এসব? আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে, মাকে লাগবে। আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব। দিনের পর থেকে আমি একটা বারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করিনি, আমি রিসিভ করিনি। শুধু অপেক্ষা করেছিলাম যে এই দলিলটা আমার হাতে আসবে, হাতে তাদের সামনে এই দলিল নিয়ে দাঁড়াবো আর আমার অবস্থাটা আমি তাদের সামনে ব্যাখ্যা করবো। পুরো মেয়ে কি কইতাছেন আপনি? কিনা সম্পত্তি আমি ফেরত দেবো কেলা? সম্পত্তি কখন বেচে? মানুষের টাকা ঠেকা পড়লে সম্পত্তি বিক্রি করে। আমার তো টাকা ঠেকা নাই, আমি পারলে আরো 4টা বাড়ি কিনি। ভাই, আপনি তো বললেন যে মানুষ বিপদে পড়লে বাড়ি বিক্রি করে। আমি সেরকম একটা বিপদে পড়েছিলাম, এই জন্য তো তাড়াহুড়া করে আপনার কাছে বাড়িটা বিক্রি করেছে। আর কিভাবে বিক্রি করেছে সেটাও আপনি জানেন। প্লিজ ভাই, এটা আমার আব্বার শেষ চিহ্ন ভাই। এই বাড়িটা ছাড়া আমার পুরো পরিবারের কোনো অস্তিত্ব নাই। আমি অনেক কষ্ট নিয়ে বাড়িটা বিক্রি করেছিলাম, আর বাড়িটা বিক্রির পর থেকে বাড়িটা উদ্ধারের জন্য আমি এক রাতে ঘুমাই নাই ভাই। অনেক কষ্ট করেছি, এখন সব প্রবলেম আমি সলভ করেছি। আপনি চাইলে দরকার হলে আমি টাকা বেশি দেবো, কিন্তু প্লিজ আমার আব্বার এই শেষ চিহ্নটুকু আপনি আমাকে ফেরত দিন ভাই। প্লিজ ভাই, এই বাড়ি না পেলে আমি কোনোদিন আমার আব্বার সামনাসামনি হইতে পারবো না ভাই। আমাদের পুরো পরিবার আর কখনো এক হবে না ভাই। ভাই প্লিজ বাড়িটা আমাকে দেন ভাই, আমার আব্বার বাড়ি আমাকে ফেরত দেন ভাই প্লিজ। আমার আব্বার শেষ চিহ্ন আমি আব্বাকে ফেরত দিতে চাই ভাই। বাপের কথা কইছেন, টাকার লোভ দেখাইবেন না। সামির, বাবাকে আমরা এখানে ট্রিটমেন্ট না করাই, আমার মনে হচ্ছে ভালো কোনো ট্রিটমেন্ট পাবো না। চলো না বাবাকে ঢাকা নিয়ে যাই। তাই বলছিলাম, আব্বা তো রাজি হচ্ছে না। আচ্ছা, বাবাকে আমি রাজি করাবো, তুমি একটু দেখো না ঢাকায় কোথায় নেওয়া যায়, বিকেলটা ভালো হয়। ফাঁকে কল করি। হ্যালো, ফুফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামির, ওদিকে সবকিছু ঠিকঠাক? আব্বার অবস্থা তো খুবই খারাপ, আমার মনে হয় ঢাকা নেওয়া দরকার। তাহলে ঢাকা নিয়ে আসো। আব্বা তো রাজি হচ্ছে না। যেমনি হয় তুমি রাজিটা করো, আমি দিকে সবকিছু অ্যারেঞ্জ করছি না। জি ফুফা, ফুফা ব্যবস্থা করছে। আমার মনে হয় কি তুমি একটু আব্বাকে বলো, আব্বা তোমার কথা শুনে। কি করেন আপনি? এই যে মরা ডাল খাইতে আলাইতা এটা করলে কি হবে? অহল্লার কি হয়ে যাবো? ভাত রান্নার সময় চুলায় জ্বালাই দিন, ঠিক আছে? বাবা, মাকে তো অনেকবার ফোন দিলাম, তো ফোন ধরলো না। আচ্ছা, তো ওদের বাসায় আর কেউ নেই? ওর এক ফুপু শাশুড়ি কি যেন না, ওনাকে কল কর। বাবা, ওনার তো নাম্বার নেই আমার কাছে। ফারহানা। আর কি চাও তুমি? ফাহাদ ভাইকে তো আমাদের কাছ থেকে নিয়ে গেছো, আর এই দলিলটাও সাইন করে নিছো। কি ভাই, মামাকে মিথ্যা কথা বলে একটা দলিলে সাইন করে বাসাটা বিক্রি করে দিছে। রাস্তায় আমার মতো অবস্থা হয়েছে, কোনো জায়গা নাই, এই জন্য আমরা গ্রামে আসি। কিছু তোমার কারণে হয়েছে। ফারহানা, বিশ্বাস করো, অফিস থেকে যে চলে আসলাম এটার পরে ফাহাদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই। মোস্ট প্রবাবলি অফিসের যে মেয়েটা আছে মীরা এখন ওর সাথে থাকে। কি বলতেছো এসব? তুমি তুমি এমন এক করতেছো কেন যে তুমি কিছু জানোই না? কিছু যে তোমার কারণে হয়েছে সেটা আমি খুব ভালো মতোই জানি। ফারহানা, বিলিভ ট্রাস্ট মি, ফাহাদ কোথায় আজ করে আমার কোনো আইডিয়া নেই, আমি কিছুই জানি না।